নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সকলেরই সারা বাংলাদেশেই অ্যাসাইনমেন্টের সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্ট সেই কাজটি চলতেছে। তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা হবে না, তো তোমাদের চতুর্থ সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট সেটা আমি আজকে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। আশা করি তোমাদের জন্য উপকারিত হবে এবং তোমরা ভালো মার্কসই পাবে। আচ্ছা, আমার এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটা হচ্ছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং টিএস কিউ আর এর উপর লম্ব। এই হচ্ছে আমার প্রশ্নের উদ্দীপকটা। আমার প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে কয়ে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় কর। সেক্ষেত্রে আমার এখানে প্রশ্নে দেখো পি কিউ সমান 3 সেন্টিমিটার। আমি আগে চিত্রটা এঁকে নিব, অবশ্যই চিত্র আমরা অঙ্কন করে জ্যামিতিক সমাধানটা দেখাবো। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ বলা হয়েছে, তার মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। যেহেতু একটা বাহু 3 সেন্টিমিটার দেওয়া হয়েছে, তার মানে সবগুলো বাহুই 3 সেন্টিমিটার। আর সমবাহু ত্রিভুজের বাহুর সংকেতটা হচ্ছে আমরা এখানে এই ইউজ করে দিব, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এটা হচ্ছে সংকেত 3 cm। আমরা যখন সূত্র লিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল √3/4a²। আচ্ছা, সেক্ষেত্রে আমরা √3/4 এই সংখ্যাগুলো যা ছিল আমরা তাই লিখলাম। আমার এ হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, যেটা আমরা এখানে লিখেছিলাম, সেটা সমান মানটা হচ্ছে কত 3 সেন্টিমিটার। তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে আমরা যদি স্কোয়ারটাকে ভাঙিয়ে দিই 3 এর উপর স্কোয়ার মানে 3 2 3 3 9, আর সেন্টিমিটারকে আমরা স্কোয়ার করলে স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে, যেটাকে আমরা বাংলায় বলি বর্গ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেবো। 9 এর সাথে √3 গুণ হবে এবং গুণফলটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আমাদের ক্যালকুলেটারের দশমিকটার অ্যান্সারটা আমাদের হবে 3.89711 সামথিং সামথিং, এরকম আর অনেক সংখ্যা হবে। সাধারণত আমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর উত্তর লিখলে আমাদের যথেষ্ট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা 3.897, এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। ক নম্বর সমাধানটা বলা হয়েছে যে প্রমাণ করো পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। আচ্ছা, এখানে 2ps আমাদের যে লম্বটা ছিল সেটা হচ্ছে, পিএসটা হচ্ছে লম্ব, আর বাকি যে অংশ দুটো রয়েছে খেয়াল করো পি কিউ আর পি আর, মানে এই পি কিউ একটা সমবাহুর একটা বাহু সমবাহু ত্রিভুজের, আর পি আর আরেকটি বাহু, মানে এই দুইটা বাহুর যোগফলটা কি হবে, এই পিএস মানে 2ps লম্বের যে পিএসটা রয়েছে তার দুইটার থেকে কি হবে, বড় হবে। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে প্রমাণ করবো, সেটা প্রমাণের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু অঙ্কনে একটা বিষয় করতে হবে, যে পিএসকে টি পর্যন্ত লম্ব বরাবর এমনভাবে বর্ধিত করি যেন কি হয়, পিএস আর এসটি সমান হয়। মানে আমরা পিএস লম্বটাকে কি করছি, লম্ব বরাবর টি পর্যন্ত আমরা এটাই লিখবো, যে অঙ্কনে আমরা লিখবো পিএস কে টি পর্যন্ত লম্ব বরাবর এমনভাবে বর্ধিত করি যেন পিএস আর হচ্ছে এসটি সমান হয়। মানে পিএস এর সমান মাপ নিয়ে আমি এই অংশটাকে বড় করব, মানে পিএস আর এসটি সমান, যেন পিএস সমান এসটি হয়। এখন আমরা এই কিউ আর টি এটাকে আমরা যোগ করে দিব, কিউ আর টি যোগ করে আমরা লিখব যে কিউ ও টি যোগ করি। আচ্ছা, এখন আমরা প্রমাণে আসি। প্রমাণ ধাপ দিয়ে লিখলে ভালো হয়, তোমরা যদি ধাপ না লেখো সমস্যা নেই। ধাপ 1, আমি ধাপ 1-এর মধ্যে আমরা দেখো কি লিখছি, যে আমি এখানে খেয়াল করো, আমার এখানে পি এস আর এটা একটা ত্রিভুজ, তুমি পি এস আর বলতে পারো বা পি এস আর বলতে পারো, যে কোনো একটা বললেই হয়। এটা একটা ত্রিভুজ। আবার এখানে কিউ এস টি এটা একটা ত্রিভুজ। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা প্রথম একটা মান বের করবো। সেক্ষেত্রে দেখো আমরা লিখবো ত্রিভুজ পি আর এস ও ত্রিভুজ কিউ এস টি এ। এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো আমাদের এখানে যে অংশটা রয়েছে, খেয়াল করো এই দুইটা ত্রিভুজটা হচ্ছে কোথায়, পি এস আর এটা হচ্ছে একটা ত্রিভুজ, আমি গাঢ় অংশ করে দিলাম, আর একটা হচ্ছে কিউ এস টি এ হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে খেয়াল করো আমাদের এই কিউ এস আর হচ্ছে আর এস, এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। আমরা কি লিখবো, কিউ এস সমান আর এস। এটা সাইড নোটটা তোমরা লিখতে পারো, যেহেতু সমবাহু ত্রিভুজের উপরে লম্ব, তার মানে সেটা কি হবে, ওই সমবাহুটা কি হবে, সমদ্বিখণ্ডিত, সমান দুই ভাগে ভাগ হবে। আমরা সাইড নোটটা লিখে দিতে পারি, যেহেতু পিএস লম্ব কিউ আর বাহুর উপর পিএসটা লম্ব, এই জন্য এটা
সমানভাবে বিভক্ত হয়েছে, তার মানে আমার কি হবে, তার মানে এই অংশটা এই কিউএস আর হচ্ছে আর এস দুটো সমান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি দেখো খেয়াল করি, এই ত্রিভুজের যে পিএস বাহুটা রয়েছে আর এই ত্রিভুজের যে এসটি বাহুটা রয়েছে এই দুটো পরস্পর সমান। আমরা কি লিখবো, যে পিএস সমান এসটি। এটা কেন সমান, আমরা অঙ্কনে সমান করে এঁকেছিলাম অঙ্কন অনুসারে, এই জন্য আমরা সাইড নোট লিখবো অঙ্কন অনুসারে। আচ্ছা, তারপরে দেখো আমাদের যেহেতু আমরা এখানে লম্ব বরাবর বর্ধিত করেছিলাম, তার মানে এখানে লম্ব, এখানেও 90 ডিগ্রি কোণ রয়েছে, এখানে আমার কি রয়েছে 90, কারণ আমরা জানি লম্ব আঁকলে কোনো সরলরেখার উপর সেটা 90 ডিগ্রি কোণ মানে সমকোণ। তাহলে সেই ক্ষেত্রে দুইটা কোণই পরস্পর সমান, তার মানে কোণ এবং কোণ। একটা কোণ হচ্ছে পিএসআর, যে বিন্দুতে কোণ সেটাকে মাঝখানে আমরা লিখবো পিএসআর, আর সমান হচ্ছে কিউএসটি। কিউএসটি সাইড নোট আমরা লিখে দিতে পারি প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ, দুটোটা কোণই সমকোণ। আচ্ছা, তাহলে আমরা যখন কোনো ত্রিভুজের তিনটা শর্ত অপর ত্রিভুজের তিনটা শর্তের সাথে সমান হয় মানে মিলে যায়, সেক্ষেত্রে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তার মানে ত্রিভুজ পিএসআর আর ত্রিভুজ কিউএসটি সর্বসম। সুতরাং আমরা কি লিখে দেব, সুতরাং ত্রিভুজ পিআরএস এই ত্রিভুজটা মাঝখানে আমরা সর্বসম চিহ্ন ইউজ করবো, এই দুটো পরস্পর মিলে গিয়েছে সর্বসম। ত্রিভুজ কিউএসটি, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে আমরা এখানে দুইটা বাহুকে সমান প্রমাণ করেছিলাম, তাহলে আরেকটা বাহু কিন্তু রয়েছে, সেই বাহুটা হচ্ছে কি এখানকার কিউটি আর এটা হচ্ছে পিআর। তার মানে পিআর আর কিউটিও পরস্পর কি হবে, সমান হবে। সুতরাং পিআর সমান কিউটি। এই আমরা প্রথমে একটা শর্ত বের করলাম। আমরা এখন ধাপ 2 যাব। এখন ধাপ 2 আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে পি কিউ প্লাস পিআর। এটার জন্য আমরা দেখো কি করব, আমরা এই পুরো ত্রিভুজটাকে ব্যবহার করব। ধরো আমার এই অংশটা নাই, সেই ক্ষেত্রে আমরা যদি এই অংশটাকে ব্যবহার করব, খেয়াল করো এই ত্রিভুজটাকে আমরা ব্যবহার করব। হ্যাঁ, এই ত্রিভুজটা, যেমন আমি ত্রিভুজটা তোমাদের এখানে সাইডে আমরা কি করলাম অতিরিক্ত করে এঁকে নিলাম, এই হচ্ছে আমার ত্রিভুজটা। তাহলে আমি এই পি কিউটি এই ত্রিভুজটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা করে এখানে একটু এঁকে দেখালাম। দেখো এই হচ্ছে আমার ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউটি, এই হচ্ছে ত্রিভুজটা। এই ত্রিভুজটা দিয়ে আমরা এখন প্রমাণটা করব। বাকি অংশটা দেখো, আমরা এখানে লিখবো যে ত্রিভুজ ধাপ 2। ধাপ 2, আচ্ছা ধাপ 2 আমরা যেটা করব সেটা হচ্ছে যে ত্রিভুজ কি পি কিউটি, ত্রিভুজ পি কিউটি এ দেখো আমরা কি লিখবো, পি কিউ প্লাস কিউটি, পি কিউ প্লাস কিউটি গ্রেটার দেন, আমরা কি লিখবো, গ্রেটার দেন হচ্ছে পিটি। মানে আমি দেখো তোমাদের যেটা আলাদা করে লিখে দিয়েছিলাম, খেয়াল করো পি কিউ প্লাস কিউটি গ্রেটার দেন কি হবে, পিটি। এটা কেন হবে গ্রেটার দেন পিটি, গ্রেটার দেন পিটি সাইড নোটটা আমরা কি লিখবো, যে আমরা ছোট ক্লাসে ক্লাস 6, 7 আমরা পড়েছি জ্যামিতিতে, যদি কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তার দুইটা বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি হয়, বৃহত্তর। তুমি যেভাবে ত্রিভুজ আঁকো না কেন, যত বাহু বড় ছোট যেভাবে তুমি ত্রিভুজ আঁকো, সেটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তার যে কোনো দুইটা বাহু যোগ করলে সেই যোগফলটা কি হবে, তার তৃতীয় বাহু থেকে বৃহত্তর বড় হবে। সেজন্য আমরা কি লিখেছি, এই দুইটার যোগফল, দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে বৃহত্তর। সাইড নোট লিখবা যে ত্রিভুজের তাহলে আমরা সাইড নোটে লিখে দিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এখন দেখো আমরা যে জিনিসটা করব, আমার প্রমাণে যেটা রয়েছে সেখানে কিন্তু পি কিউ প্লাস পিআর, এখানে আমি কিন্তু লিখেছি পি কিউ প্লাস কিউটি, তার মানে কিউটি কিন্তু থাকবে না। তাহলে আমি কিউটিটাকে বাদ দিব। কেন বাদ দিতে পারবো, আমরা একটু আগে প্রমাণ করেছি কিউটি কিসের সমান, পিআর এর সমান। তাহলে আমি এখানে সুতরাং আমরা কি লিখতে পারি, পি কিউ প্লাস কিউটি না লিখে আমি কি লিখতে পারি, পি আর লিখতে পারি। আর এখানে যে অংশটা রয়েছে পিটি, খেয়াল করো আমার মূল যে ত্রিভুজ ছিল এই মূল ত্রিভুজের মধ্যে পিটি হচ্ছে এই পুরো অংশটা। তার মানে এই পুরো অংশটা হচ্ছে আমার কি, যে পিএস প্লাস হচ্ছে কি এসটি, এই পুরোটা যোগ করে, মানে এই দুটো অংশ যোগ করলেই হবে পিটি অংশ। তার মানে পিটিকে ভেঙে লিখবো যে পিএস প্লাস পিটি, আচ্ছা সরি এসটি, পিএস প্লাস এসটি। এখন খেয়াল করো আমরা একটু আগে এখানে লিখেছিলাম যে পিএস আর হচ্ছে এসটি সমান। তাহলে আমি এখানে এসটির পরিবর্তে কি লিখে দিতে পারি, আমি এসটির পরিবর্তে লিখে দিতে পারি পি কিউ প্লাস পিআর গ্রেটার দেন পিএস প্লাস পিএস। কারণ এসটি আর হচ্ছে আমরা এখানে প্রমাণ করেছিলাম যে এসটি আর হচ্ছে পিএস পরস্পর সমান। তাহলে আমি এখানে এসটির পরিবর্তে পিএস লিখে দিলাম। তাহলে এখানে কয়টা পিএস হলো, দুইটা পিএস। সুতরাং পি কিউ প্লাস পিআর গ্রেটার দেন 2PS, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের 6 নম্বর জ্যামিতির সমাধান। তা আমরা পরবর্তীতে আমরা 2 নম্বর সমাধানটি করছি।
আচ্ছা, গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে 4ps স্কয়ার ইকুয়াল 3pr স্কয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো আমার 4ps হচ্ছে আমার লম্বের অংশটা ps, আর pr হচ্ছে আমার বাহুর একটা অংশ, মানে সমবাহু ত্রিভুজে তিনটা বাহুই সমান, মানে একটা বাহু এখানে pr, এটা দিয়ে আমাকে কি করতে হবে 3pr মানে বাহুর স্কয়ারের 3 গুণের সমান। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা আমরা লিখেছি যে আমাদের ত্রিভুজ PQRA, PQ সমান PR সমান QR। কেন সমান? কারণ এটা আমার প্রশ্নে লেখা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এই তিনটা বাহু পরস্পর সমান। যেহেতু তিনটা বাহু পরস্পর সমান এবং আরেকটা শর্ত রয়েছিল প্রশ্নে যে PS হচ্ছে কি লম্ব কিসের উপরে? QR উপর লম্ব। যেহেতু আমরা লম্ব, এটা লম্ব এঁকেছি, তার মানে লম্ব হলে আমরা জানি সেখানে কি হয়, সেখানে 90 ডিগ্রি কোণ হয়। তো সেই ক্ষেত্রে এখানে এটা 90 ডিগ্রি কোণ, মানে PS আর এটা 90 ডিগ্রি কোণ, তার মানে এখানে PS আর একটা সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। একইভাবে এই PSQ এটাও একটা সমবাহু ত্রিভুজ। আমরা এই PSR দিয়ে করব, কারণ আমাদের যেহেতু PR অংশটা রয়েছে যেন আমরা এই পাশের অংশটা দিয়ে করব, যে কোনো একটা অংশ দিয়ে করলেই হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্রটা রয়েছে আমরা সেই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো আমি লিখব যে ত্রিভুজ PRS সমকোণী PRS সমকোণী ত্রিভুজে, দেখো সমকোণী ত্রিভুজে আমরা কি লিখব? পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখব? পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা রয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে তোমরা একটু খেয়াল করো, অতিভুজ আমরা কাকে বলি? কোন ত্রিভুজের সবচাইতে বড় বাহুটা, যে বাহুটার মাপ সবচাইতে বড় হবে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে খেয়াল করো আমাদের এখানে PS আর এই যে ত্রিভুজটা রয়েছে PRS, এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে কোনটা? PR, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো যে PR স্কয়ার কি হবে? PS স্কয়ার প্লাস এই RS স্কয়ারের কি হবে? সমষ্টির সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে PS স্কয়ার প্লাস RS স্কয়ার ইকুয়াল PR স্কয়ার। মানে আমার অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ, এটা PR এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কয়ার মানে অতিভুজের বর্গ, অপর যে বাহু যেটা মানে ভূমি আর লম্ব যেটা রয়েছে এই PS স্কয়ার আর হচ্ছে RS স্কয়ার, এই দুটো সমষ্টির সমান। আমি এই শর্তটা লিখলাম, পিথাগোরাসের সূত্রের শর্তটা। আচ্ছা, এখন খেয়াল করো আমরা যে জিনিসটা এখানে লিখেছি যে QS আর হচ্ছে RS, এই দুইটা বাহুই আমার কি সমানভাবে বিভক্ত হয়েছে, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ আর এটা যেহেতু লম্ব হয়েছে তার মানে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি? QS আর হচ্ছে RS, এই দুটোটাই কিসের সমান হবে? এই পুরো যে QR বাহুটা রয়েছে এটার অর্ধেক, দুটোটাই হচ্ছে এটার অর্ধেক অংশ। তাহলে আমি এই জিনিসটাকে এখানে লিখেছিলাম। তাহলে আমি RS এর পরিবর্তে এখানে আমি কি লিখতে পারি? আমি RS এর পরিবর্তে এখানে আমি কিন্তু লিখতে পারি যে QR/2 এটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা PS স্কয়ার প্লাস এখানে RS না লিখে আমি RS এর পরিবর্তে QR/2 স্কয়ার ইকুয়াল, এটা যা ছিল আমরা তাই লিখলাম PR স্কয়ার। আচ্ছা, এখন এটাকে যদি আমি স্কয়ার ভাঙাই, নিচে 2 এর উপর স্কয়ার হলে 2 দুগুণে 4 হবে, আর এখানে QR এর উপর স্কয়ার হয়ে যাবে। বাকি অংশটা যা ছিল আমরা তাই লিখবো। দেখো আমরা তাহলে কি লিখবো? PS স্কয়ার, এটা যা ছিল আমরা তাই লিখলাম। এই যে এখানে আমি যে অংশটা লিখেছি যে PRS এর পরিবর্তে খেয়াল করো আমি আবার আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি এখানে যে RS সমান হচ্ছে QR/2। তাহলে RS এর পরিবর্তে আমি QR/2, আর বাইরে যে স্কয়ারটা রয়েছে যেহেতু এখানে দুইটা সংখ্যা উপরে নিচে এই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়েছি। এই স্কয়ারটা যদি ভাঙাই QR এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, QR স্কয়ার আর 2 দুগুণে 4 ইকুয়াল হাতের ডান দিকে রয়েছিল PR স্কয়ার। এখন দেখো আমরা এখানে যে QR স্কয়ারটা যে আমরা লিখেছি, আমরা প্রথমে আমাদের শুরুতেই আমরা লিখেছিলাম, খেয়াল করো যে PQ PR আর QR পরস্পর সবগুলাই সমান। যেহেতু আমার এই ত্রিভুজের যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে শুধু একটা বাহু রয়েছে, মানে PR বাহুটা রয়েছে, সমবাহু ত্রিভুজের শুধু একটা বাহু রয়েছে। তাহলে আমরা যে জিনিসটা প্রথমে লিখেছিলাম যে আমরা এখানে তিনটা বাহু যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা এখানে PRটা ইউজ করে দিব QR এর পরিবর্তে, কারণ আমার প্রমাণের মধ্যে যেহেতু PR বাহুটা রয়েছে। তাহলে আমি এখানে QR না লিখে আমরা কি লিখবো? PR স্কয়ার, নিচে 4 যাচ্ছিল আমরা তাই লিখলাম, এখানে হাতের ডান দিকে PR স্কয়ার। এখন আমি সাইড নোটে এখানে লিখে দিতে পারো যেহেতু Q আর PR পরস্পর কি, যেহেতু সমবাহু ত্রিভুজ এগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন আমরা এই PS স্কয়ারটা এটা আমরা হাতের ডান দিকে রাখলাম, বাম দিকে রাখলাম, আর বাম দিকের এই অংশটা যেহেতু PR এই পাশে রয়েছে এটাকে আমরা এই পাশে নিয়ে করলাম
হাতের ডান দিকে চলে গেল, এটা মাইনাস হয়ে গেল। এখন যখন আমরা কোনো ভগ্নাংশের সংখ্যার আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা হরগুলার লসাগু করি। যেহেতু এখানে কোনো হর নেই মানে 1 রয়েছে, তাহলে লসাগুটা হচ্ছে কত, হরের 4। আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করি, 4কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 4ই হবে। তাহলে 4 দিয়ে আমরা যদি পি আর স্কোয়ারকে গুণ করি তাহলে 4 PR²। আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে। 1কে যদি আমি PR দিয়ে গুণ করি তাহলে কি হবে, 1 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে পরিবর্তন হয় না, PR² হবে। এখন খেয়াল করো আমাদের এই PS² ইকুয়াল নিচে রয়েছে 4, আর এখানে 4P², এখানে শুধু P² বলতে 1P²। তাহলে যেহেতু এখানে 4টা PR² মাইনাস হচ্ছে একটা PR², বিয়োগ করলে আমাদের থাকবে 3PR²। আর এখন এই যে 4টা আমার হাতের যে রয়েছে নিচে ডান দিকে যে নিচে রয়েছে, এটা যদি আমি এই পাশে নিয়ে নিচে মানে ভাগ, এই পাশে লিখতে হবে গুণ হয়ে যাবে। সুতরাং 4PS² ইকুয়াল হচ্ছে 3PR²। আমাদের এখন যে প্রমাণ অংশটা ছিল দেখো, 4PS² ইকুয়াল হচ্ছে 3PR²। আমাদের এই জিনিসটা একেবারে সিম্পল একটা বিষয়, একেবারে পিথাগোরাসের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং বাকি যে সমবাহু ত্রিভুজের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো অ্যাপ্লাই করলে খুব সহজে আমাদের প্রমাণটা বেরিয়ে গেল। আশা করি তোমাদের এই 1 নম্বর সৃজনশীলের যে অ্যাসাইনমেন্টের সমাধানটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং তোমাদের ভবিষ্যতে এটা তোমাদের জন্য উপকার হবে। এই ধরনের জ্যামিতি তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আরও যে অ্যাসাইনমেন্ট পরবর্তী যে সৃজনশীল রয়েছে সেগুলো আমরা সমাধান দিব। ধন্যবাদ।